আট দল আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আট দলের শীর্ষ নেতৃবৃন্দ, আট দলের বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, ইসলামী কাফেলা, দেশপ্রেমিক কাফেলা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় রংপুর বিভাগের তৌহিদি জনতা, সর্বপ্রথম বলতে চাই, গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএনপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র 4%। সেই ভোটের মধ্যে পীর সাহেব চরমনায়ের ভোট যোগ করা হয় নাই। সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই। সেই ভোটের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম ব্যতীত বাকি 7 দলের ভোট যোগ করা হয় নাই। ব্যবধান 4%। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে বাকি 7 দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত এবার ওই নতুন জালেম বিএনপির পতন হবে। এবার 8 দলের বিজয় হবে, এবার ইসলামের বিজয় হবে, এবার কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কারণ হচ্ছে বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে ভোটের জরিপে 8 দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে। এখন আমাদের করণীয় কি? 8 দল থেকে যে সকল প্রার্থী আপনাদের আসনে আসবে তার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রতীকগুলোকে মুখস্থ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা, খেলাফত মজলিস দেওয়ালঘড়ি, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি এবং আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতীক চশমা। যেই আসনে যেই প্রতীক পাবেন 8 দলের, তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে। আমার এই বিভাগে 8টি জেলা আছে, 33টি আসন আছে। কোন আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। রংপুর বিভাগ সব সময় অবহেলিত। আমাদের এই বিভাগে উন্নত শিক্ষা ব্যবস্থা নাই, আমাদের এই বিভাগে উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই। আমাদের রংপুর বিভাগের অবহেলাকে এবার আমরা ভোটের মাধ্যমে 33 আসনে জয়যুক্ত করে নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, নতুন করে যারা জালিম হয়েছে, যারা চাঁদাবাজি রাহাজানি করছে, তাদেরকে রুখে দিতে হবে। ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে। গণভোটে হ্যাঁ বলতে হবে। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো।
আবারও দেখা হবে, আবারও কথা হবে। আপনাদের এলাকার সন্তান হিসেবে ইনশাআল্লাহ আমি পঞ্চগড় থেকে নির্বাচন করব। সর্বশেষ শুধু ওই স্লোগানটা দিতে চাই, যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরানো জালেম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালেম বিএনপির বুক কাঁপে। সবাই স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে এই স্লোগান দিতে দিতে ঘরে ফিরবেন। তার আগ পর্যন্ত সকল ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।